যেসব গাছ মুকুল আসার জন্য একদম প্রস্তুত থাকবে সেসব গাছের ডগা থাকবে এই রকম। এই দেখুন, এই সমস্ত পয়েন্ট থেকে কোনো কচি পাতা বেরোবে না, এখান থেকে শুধুই মুকুল বেরোবে, যেটা খুবই প্রয়োজনীয়। এই দেখুন, প্রত্যেকটা ডগা থাকবে এরকম, এখান থেকে কিন্তু নতুন মুকুল বেরোবে। আর যেসব গাছে কিছুদিন আগে নতুন পাতা গজিয়েছে, বেরিয়েছে, সেসব নিয়েও অত দুশ্চিন্তা করার কারণ নেই। কারণ যদি আপনার পদ্ধতি ঠিক থাকে তবে সেই গাছেও কিন্তু মুকুল আসতে পারে। নমস্কার দর্শক, এখন তো হচ্ছে জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি স্টার্ট। এখন কিন্তু সব ধরনের আম গাছে কিন্তু মুকুল আসার সময়। আর যে সমস্ত গাছে মুকুল আসবে সে সমস্ত গাছের লক্ষণ আমি আগে দেখাবো, তারপর মেন আলোচনায়। বন্ধুরা, গাছে মুকুল আসার কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত হবে যে সমস্ত গাছে এখনও নতুন পাতা, নতুন কুশি গজায়নি, সে শর্ত লাগবে। যদি নতুন গজিয়ে যায় সে সমস্ত গাছে কিন্তু চট করে মুকুল আপনি আনতে পারবেন না। দ্বিতীয়ত হবে গাছের বয়স। কারণ জানেন, গাছ যদি ম্যাচুরিটি অবস্থায় না থাকে তবে সেই গাছে কিন্তু মুকুল আসবে না, এলেও সে মুকুল ঝরে যাবে, সে মুকুল কোনো কাজেই লাগবে না। আর 3 নম্বরে রাখবো তার রোগমুক্ত শরীর। কারণ জানেন, অসুস্থ গাছ কিন্তু কখনোই মুকুল আনতে পারে না। যদি গাছ সুস্থ এবং সতেজ থাকে তবে কিন্তু সেই গাছে মুকুল অনায়াসে আসবে। বন্ধুরা, এই 3টি শর্ত যদি সঠিকভাবে পালন হয়, ঠিক থাকে, তবে কিন্তু গাছে মুকুল আসবে। কিন্তু বন্ধুরা, যতটা ইজিলি আমি বলে দিলাম গাছে মুকুল আসবে, অনেক সময় কিন্তু ততটা ইজিলি সব কিছু হয় না। তো এবার আমাদের করণীয় হচ্ছে কি কি প্রসেসের ভুলের জন্য গাছে মুকুল আসে না। বন্ধুরা, যে সমস্ত গাছে এখন মুকুল আসেনি, বিশেষ করে গাছের অগ্রভাগ মুকুল আসার জন্য তৈরি, সেসব গাছ নিয়ে কিন্তু আমাদের পরিচর্যা। প্রথমেই আমরা কি করব, যে সমস্ত গাছ ম্যাচুরিটি হয়েছে সে সমস্ত গাছ ভালো করে জল দিয়ে ধুয়ে দিব। কারণ গাছ যদি ধুলো, ময়লা এবং পোকামাকড়ের বাসায় একদম আবর্জনায় ভর্তি থাকে তবে সেই গাছে কিন্তু মুকুল আসবে না। আমাদের কি করতে হবে, সে সমস্ত গাছ ঝেড়ে মুছে একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন গাছ সুস্থ এবং সতেজ দেখা যায়। গাছ সূর্যের আলোর সাহায্যে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে, তবে কিন্তু দেখবেন সেই গাছে অনায়াসে মুকুল আসবে। তো আমাদের প্রথম করণীর মধ্যে হচ্ছে গাছকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া। অনেক সময় হয় কি যে আমরা খালি জল দিয়ে ধুলে কিন্তু এই সমস্ত গাছের পাতা পরিষ্কার হয় না। আমাদের কি করতে হবে, জলের মধ্যে একটু সার্ফ গুলে জোরে জোরে স্প্রে করতে হবে, গাছের পাতা চকচকে হয়ে যাবে, অনায়াসে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে সেই সমস্ত গাছে মুকুল চলে আসবে। দ্বিতীয় রাখবো গাছে জল একদম স্টপ করে দেওয়া। বন্ধুরা, গাছে যদি 2 দিন জল এখন স্টপ রাখি, 3 দিন জল স্টপ রাখি, গাছ কিন্তু মরবে না, কিন্তু মুকুল আসার যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে। আমরা একটা জিনিস হয়তো জানি যে গাছ কেন মুকুল নিয়ে আসে। গাছ মুকুল নিয়ে আসে তার বংশ বৃদ্ধি করার জন্য। যখন গাছ এমন একটি কন্ডিশনে যাবে যে তার জীবন হয়তো আর থাকবে না, তখনই কিন্তু গাছে মুকুল নিয়ে আসবে, ফল নিয়ে আসবে, সেই ফল থেকে বংশবৃদ্ধি করার প্রবণতা বাড়বে। তাই আমাদের জল স্টপ করে দিতে হবে, গাছ যেন বুঝতে পারে যে আমার হয়তো মৃত্যু আসন্ন। তারপর দেখবেন ম্যাচুরিটি অবস্থায় যে সমস্ত গাছ তারা কিন্তু মুকুল নিয়ে আসবে। বন্ধুরা, 3 নম্বরে রাখবো খাদ্যে ঘাটতি। কারণ আমরা যারা বাগান করি বা 2-4টে গাছ আমাদের আছে, বিশেষ করে আম গাছ, আমাদের কিন্তু কয়েকটি খাদ্য গাছে কমন কয়েকটি খাদ্য ব্যবহার করতে হয়। এর মধ্যে হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। বন্ধুরা, নাইট্রোজেন গাছের গ্রোথ এবং গাছের বাহ্যিক যে বিকাশ সের দিকে নজর দেয়। তো আমাদের কিন্তু এখন সে সমস্ত নজর দিয়ে কাজ হবে না, নাইট্রোজেন লাগবে না, কারণ গাছের গ্রোথ, ডালপালার কোনো প্রয়োজন নেই, এখন প্রয়োজন মুকুলের। তাহলে আমাদের পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবারের প্রয়োজন। কারণ ফসফরাস গাছকে ভিতর থেকে স্ট্রং করবে, বেশি পরিমাণে পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করবে। আর পটাশিয়াম গাছকে স্ট্রং এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করবে। তো আমাদের যাদের 2-4টে ভালো গাছ আছে, যে সমস্ত গাছে মুকুল আসবে, বিশেষ করে আম গাছ, আমরা কিন্তু গাছের গোড়ায়
অল্প পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাদ্য ব্যবহার করব। আমরা দিতে পারি 0050 গাছে স্প্রে করে বা গাছের গোড়ায়, এবং 1 চামচ ফসফেট জাতীয় সার গাছের গোড়ায় দিয়ে কিন্তু আমরা হালকা জল দিয়ে দিতে পারি। এতে কিন্তু মুকুল তাড়াতাড়ি আসবে। বন্ধুরা, আমের মুকুল বেশিরভাগ মার খায় ছত্রাক এবং কিছু মাকড়সার কারণে। দেখবেন আম গাছ যখনই অনেক দিন পড়ে থাকবে, মাকড়সা তার অগ্রভাগে একদম ঝাপটে ধরে এমন এক অবস্থা করবে, সেখানে মুকুল আসা কিন্তু সম্ভব নয়। গাছের খাদ্য গ্রহণ গাছ যা করে বেশিরভাগ খেয়ে নেয় সে সমস্ত রোগ পোকা। তাই আমাদের কি করতে হবে, একটি ইনসেকটিসাইড, ভালো ইনসেকটিসাইড এবং একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেন সে সমস্ত রোগ গাছ থেকে বিদায় নেয়, গাছ সুস্থ সতেজ থাকে এবং খুব তাড়াতাড়ি মুকুল নিয়ে আসতে পারে। বন্ধুরা, শেষ এবং ইম্পর্ট্যান্ট যে কারণটি আমি রাখবো সেটি হচ্ছে গাছের কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি। অনেক সময় দেখা যায় কি, গাছ এমনি তো বেড়েছে, ভালো বেড়েছে, কিন্তু তার কিছু অনুখাদ্যের ঘাটতি থাকে। সে সমস্ত কারণে কিন্তু গাছে চট করে মুকুল আসে না। তো আমাদের কি করতে হবে, যে সমস্ত আম গাছে এখনও মুকুল আসেনি তাদের কি করতে হবে, একটি ভালো পিজিআর আমরা ব্যবহার করে দেব। আমরা ব্যবহার করতে পারি এই সমস্ত আম গাছের জন্য প্যানোফিক্স মতো পিজিআর, লিটারে 5 থেকে 6 ফুটা গুলে আমরা 10 দিন পর পর 3 বার ব্যবহার করব। আর সঙ্গে কি করব, বোরন ব্যবহার করব। আমরা বোরন লিটারে 2 গ্রাম বা 1.5 গ্রাম করে গুলে গাছে স্প্রে করব এবং কিছু গোড়ায় দিয়ে দেব। তবে আমরা যদি প্যানোফিক্স আর বোরন এখন সঠিকভাবে ব্যবহার করে দিই, 1 মাসের মধ্যে, মোটামুটি ফেব্রুয়ারি লাস্ট সপ্তাহের মধ্যে কিন্তু এই সমস্ত গাছে অনায়াসে মুকুল চলে আসবে। তো দেখলেন যে সমস্ত গাছ বেশ বড় হয়ে গেছে, সে সমস্ত গাছে যদি 2-4টে মুকুল না আসে তবে কিন্তু গাছ রাখা বৃথা। তাই যাদের বড় বড় গাছ আছে, 2-4টে লাগিয়েছেন, এই সমস্ত সময় যদি এই সব পরিচর্যা একটু নজর দিয়ে করে দেন তবে কিন্তু অনায়াসে মুকুল চলে আসবে এই সমস্ত গাছে। তো ধন্যবাদ বন্ধুরা, যাদের আম গাছ আছে, মুকুল এখনও আসেনি, মুকুল নেওয়ার আশা, এবং যদি চিন্তা করেন যে 2-4টে ফল আমার গাছে হবে, এই সময় এই পরিচর্যা করবেন, দেখবেন খুব ইজিলি মুকুল চলে আসবে এবং আমে ভরে থাকবে আপনার বাগান। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।